কি করা লাগবে? বাহাস, একের সাথে অপরের বাহাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্স। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, আমরা সকলেই জানি যে বেশ কয়েকদিন ধরে একটা বাহাস নিয়ে আমাদের মধ্যে তুমুল বিবাদ বেঁধে গেছে। তো এই বাহাসটা আপনারা সকলেই দেখেছেন, ব্রাদার রাহুল হোসেন এবং আলী হোসেন ওসামার মধ্যে যে বাহাসটা হয়। তো এই বাহাস নিয়ে আজহারি হুজুর কি কথা বললেন সেটা আপনারা একটু শুনুন। বাহাস, একের সাথে অপরের বাহাস, একের সাথে অপরের দ্বন্দ্ব, ডিফারেন্সেস, কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমরা যদি প্রকৃত দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য ট্রু এসেন্স অফ ইসলাম নন মুসলিমদের কাছে ছড়িয়ে দিতাম, সব মুসলমান হয়ে যেত। পশ্চিমে আমি দেখেছি তারা স্ট্রিট দাওয়া করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কোরআন নিয়ে বসে থাকে, সুন্দর সুন্দর লিফলেট নিয়ে বসে থাকে, জেসাস ক্রাইস্টের জীবনে নিয়ে বসে থাকে, ওদেরকে এটা গিফট করে, ওদের প্রশ্নের উত্তর দেয়। 2-4 মিনিট দাওয়াতি কাজ করলে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ওরা শাহাদা পড়ে ফেলে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? আর আমরা তো নিজেদের মধ্যে বিবাদ থেকে উঠতে পারি না, তাহলে আর দাওয়াত কিভাবে দেব? আমরা সব নিজেদের মধ্যে বিবাদ ভুলে যদি অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিতাম সবাই এক হয়ে, তাহলে আজ অন্যরকম দেখাতো, সবাই আসলে ইসলামের দাওয়াতটা পেত, সবাই ইসলামকে বুঝতো। কিন্তু আমরা সেটা না করে নিজেদের মধ্যেই মারামারি শুরু করেছি। আল্লাহ যেখানে বললেন যে তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো, দলে দলে বিভক্ত হয়েও না, সেখানে আমাদের মধ্যে আজ হাজারো দলের সৃষ্টি হয়ে গেছে। তো আমরা দলে দলে বিভেদ না করে এক হয়ে যাই মুসলমান, এবং এক হয়ে ইসলামের দাওয়াত দিই, মানুষকে ইসলামের আলো পৌঁছে দিই মানুষের দ্বারে দ্বারে। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।